মার্কিন নিষেধাজ্ঞার পর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমাদের পররাষ্ট্রমন্ত্রী বড় অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে যেহেতু তিনি সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়, তাই এ বিষয়ে কোনো কিছু বলতে চায় না। কি ধরনের ভয়ঙ্কর অদ্ভুত একটি মন্তব্য! সেনাবাহিনী কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে? সেনাবাহিনীর উপরে সরকারের কোনো কর্তৃত্ব নেই? সেনাবাহিনী তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় খোদ আমাদের প্রধানমন্ত্রীর হাতে। তাহলে কেন এটি সেনাবাহিনীর বিষয় বলে এটি উড়িয়ে দেওয়া হচ্ছে? তারপর আমাদের কপাল ভালো যে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি বা মন্ত্রী বলেননি যে আমরা নিষেধাজ্ঞাকে পরোয়া করি না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যে বিবৃতিটি প্রকাশ হয়েছে এই নিষেধাজ্ঞার বিষয়ে, সেখানে তো শুধুমাত্র আজিজ আহমেদকে সেনা কর্মকর্তা হিসেবেই ট্রিট করা হয়নি, এর সঙ্গে সরকারের দুর্নীতির কথাটি বলা হয়েছে। সরকারের বিভিন্ন কাজ বা সরকারি নিয়োগের ক্ষেত্রে তিনি ঘুষ নিয়েছেন। তাহলে কেন এটি অ্যাভয়েড করতে চাইছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী?